বেশি অগ্রসর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, যাও, সে যেহেতু ভালো হওয়ার জন্য, খাতে দিলে তওবা করার জন্য, ভালো মানুষ হওয়ার জন্য সে যেহেতু রওনা হয়েছে, খাতে দিলে তওবা করেছে, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছে, সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, কুল্লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলেন, নবী হে আপনি বলে দেন, আমার গোলাম, যারা নিজের নফসের উপরে অন্যায় বিচার করে, হারাম কাজ করে, অন্যায় অপরাধ করে, জুলুম করে, যারা গুনাহ করেছ, আল্লাহ পাকের নাফরমানি করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আর দূরে সরে থাকিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ পাক তোমার জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ এটা অনেক কঠিন জিনিস। যারা গুনাহগার, দেখবেন যখন আমাদের দ্বারা যখন কোনো গুনাহ হয়, যে গুনাহটা মেনে নেওয়ার মতো না, দেখবেন যারা ঈমানদার, কিছু গুনাহ অন্তরের মধ্যে খুব পীড়া দেয়, ঠিক না বেশি? কিছু গুনাহ, কিছু অন্যায় যখন মানুষ করে, অন্তরের মধ্যে অশান্তি হয়, এটা নিজেকে মেনে নেওয়া যায় না। তখন নিজে মনে মনে ভাবে, এই কাজটা আমি করতে পারলাম, এই কাজটার দ্বারা কিছু মানুষের হক নষ্ট হয়েছে, এই অপরাধের দ্বারা আল্লাহ পাকের হক নষ্ট হয়েছে, এই কাজটা আমি করতে পারলাম। আর কিছু মানুষ আছে যারা অন্যায় অপরাধ গুনাহ করেই চলছে। এই জন্য ভাই, ওই পথটা শান্তির পথ নয়। অপরাধী মানুষ, গুনাহগার মানুষ, তারা কখনোই ভালো নেই। আপনি দেখেন, গুনাহগার, অপরাধী যারা, তারা কখনোই ভালো নেই। তারা কোনো না কোনো এক সময় কঠিন অশান্তির মধ্যে তারা জীবন যাপন করে, খুব কষ্টের মধ্যে তারা জীবন যাপন করে। আর আপনি সৎ পথে পরিচালিত হন, সৎ পথে জীবন যাপন করে, দেখবেন সেটা যদি সাধারণ জীবন যাপন হয়, তার মধ্যে এত শান্তি, দেখবেন যে শান্তি কখনো শেষ হয় না। শেষ সময়টা, জিন্দেগীর শেষ সময়টা গুনাহগারের জন্য বড় কষ্টদায়ক হয়। আর ঈমানদার, মুত্তাকি, পরহেজগার, তাকওয়া ভিত্তিক মানুষের জীবনের সর্বশেষ সময়টা বড় সুখময়, শান্তিময় হয়। এই জন্য এই গুনাহ মুক্ত জীবন তৈরি করা, যা গুনাহ হয়েছে আল্লাহর কাছে তওবা করা। এক ব্যক্তি, হাদিস শরীফের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, এক ব্যক্তি তার বাড়ি থেকে সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তখন যে ওই ব্যক্তি যখন সে তার বাড়ি থেকে বের হয়ে যেখানে সে সফর করতে যাবে, সফরের ঠিক পথিমধ্যে যখন সে আসছে, তার মধ্যে খুব ক্লান্তি চলে আসছে, দুর্বলতা চলে আসছে। সে ভাবতেছে, আমি গাধার উপরে, ঘোড়ার উপরে, যেহেতু সাওয়ারির উপরে আরোহণ করা অবস্থায় ক্লান্তি আসছে, এখন আমার মধ্যে এই ক্লান্তি দূর না করলে যে কোনো সময় আমি সাওয়ারি থেকে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সে সাওয়ারি থেকে নেমে তার সফরে যে পাথে খাবার খাদ্য, এগুলো এক জায়গায় গাছের নিচে রেখে তার সাওয়ারিটা গাছের সাথে বেঁধে সে এবার গাছের নিচে খুব আরামে, সে যখন ঘুমানো, সে ঘুমিয়ে পড়েছে। একটা পর্যায়ে যখন তার ঘুম ভাঙলো, হঠাৎ করে সে একটি দুর্ঘটনা দেখতে পেল। কি দেখলো? যে সাওয়ারি দিয়ে সে আরোহণ করে আসছে, সেই সাওয়ারিটাও এখানে নাই, আর যে পাথে যেগুলো আছে, খাবার খাদ্য, পানি ইত্যাদি, এগুলিও নাই। এমন অবস্থায় সে তো বড় পেরেশান হয়ে গেছে, বড় সে ক্লান্ত হয়ে গেছে, এমন অস্থিরতা তার মধ্যে আসছে। সে ভাবতেছে, হায় হায়, এই অবস্থায় আমি কিভাবে যাব আমার বাড়িতে, কিভাবে আমার সফর শেষ করব? অথবা সফরে যদি আমি সফরে যেতে না পারি, আমার বাড়িতে হলেও আমাকে যেতে হবে, আমি বাড়িতে কিভাবে যাব? দীর্ঘ পথ, খাদ্য খাবারও নাই, সাওয়ারি নাই, এমন অবস্থায় নিশ্চিত আমার মৃত্যু ছাড়া কোনো
বুদ্ধি নাই। আর তদানীন্তন সময়ের পরিস্থিতি এত কঠিন ছিল যে এখন তো যেখানে সেখানে আপনি হোটেল পাচ্ছেন, যেখানে সেখানে আপনি খাবার পাচ্ছেন, কেউ চাইলে আপনার কাছে দিবে, যে কোনো সময় আপনি বিশ্রামের জন্য কোনো মানুষের বাড়িও পাচ্ছেন, কেউ না কেউ আপনাকে সাহায্য করবে। আর ওই সময় তো পাহাড়ি জঙ্গল, এরকম টিলে টালা ইত্যাদি, এমন পরিস্থিতিতে কেউ কাউকে সাহায্য করবে এরকম পরিস্থিতিতে ছিল না। এখন ওই লোকটি বলতেছে, আল্লাহ, এমন অবস্থায় আমার মৃত্যু ছেড়ে পূর্বতি নাই, নিশ্চিত নির্ঘাত আমাকে মৃত্যুর কোলে যেতে হবে। আমার যাওয়ার জন্য কোনো সাওয়ারিও নাই, বাস গাড়ি তো ওই সময় থাকার কোনো সুযোগই নাই, প্রশ্নই নাই। আমার খাদ্য খাবার নাই, না খেয়ে থাকতে হবে। এই লোকটা এসব কথা ভাবতে ভাবতে এখন একটা পর্যায়ে সে এত দুর্বল হয়ে গিয়েছে, আবার সে পূর্বের মতো ওই গাছের নিচে এই কথাগুলো ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়েছে। যখন সে ঘুম থেকে আবার জাগ্রত হলো, দেখলো কি আশ্চর্য, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দ্বিতীয়বার দেখলো তার আগের সাওয়ারি গাদাটা যে অবস্থায় আগে বাঁধা ছিল, তার খাদ্য খাবার গুলো যেমন যেখানে ছিল সব কিছু আগের মতো রয়ে গেছে। সুবহানাল্লাহ। সে এখন খুশিতে এমন খুশি হলো, সে খুশিতে বলতেছে আল্লাহ পাকের কাছে, সে বলবে, আল্লাহ, আমি আপনার গোলাম আর আপনি আমার রব। এই কথা না বলে সে খুশিতে সে এই কথা বলা শুরু করেছে, আল্লাহ, আমি আপনার রব আর আপনি আমার গোলাম। তো এই কথা যখন সে খুশিতে বলতেছে, আল্লাহ পাকের কাছে এটা দোষণীয় হয় নাই। এই কথা এমন জঘন্যতম কথা বলার পরেও আল্লাহ পাক তার উপরে একদম খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে একজন অন্যায় অপরাধী গুনাহগার মানুষগুলো তার জিন্দেগিতে যত গুনাহ হয়েছে, ওই মানুষগুলো যদি খাটে দিলে আল্লাহ পাকের কাছে তওবা করে, ওই মানুষটা যদি মানুষ নামক রক্ত মাংস ভরা হায়াওয়ান জানোয়ার পশুত্বের সর্বতার মধ্যে হয়, তাহলেও আল্লাহ পাকের কাছে গুনাহের কারণে তওবার কারণে তার দাম আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জন্য প্রিয় হাজিরিন, কথাগুলো হয়তো অনেকের কাছে খুব একটা মূল্যবান মনে হবে না, কিন্তু আল্লাহ পাকের বান্দা আমরা, আমাদের দাম আল্লাহ পাকের কাছে তখন বৃদ্ধি পাবে যখন আমি আল্লাহ পাকের কাছে এমন অবস্থায় হাজির হবে, আমার কোনো গুনাহ নাই, অপরাধ নাই, তখন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া আমার জন্যই ব্যবস্থা হবে। আর যদি আমি আমার জিন্দেগির অন্যায় অপরাধ গুনাহগুলো নিয়ে যদি আল্লাহ পাকের কাছে হাজির হই, আল্লাহ পাক বলবেন, সুহবান, দূর হয়ে যা, দূর হয়ে যা, এই গোলাম, তোর জিন্দেগির অন্যায় অপরাধের জন্য আমার পক্ষ থেকে তোর জন্য কোনো নাজাতের ব্যবস্থা নাই, কোনো কিছুর ব্যবস্থা নাই, যা দূর হয়ে যায়। ওই সময় জান্নাত তো দূরের কথা, প্রিয় হাজিরিন, আমার জন্য জাহান্নামের ছাড়া কোনো ফায়সালা আমার জন্য হবে না। এজন্য দুনিয়ার হায়াত এত খাটো, এত খাটো, এত ছোট যে এখান থেকে আমি আমার ছেলে সন্তানের কাছে নামাজের পরে আবার বাড়ি ফিরে যাওয়া আমার জন্য কখনো এটা গ্যারান্টি দেওয়ার মতো উপযুক্ত নয়। কখনো কি আমি গ্যারান্টি দিতে পারবো ভাই? অতএব আমি যদি তওবা করা ছাড়া গুনাহগার অবস্থায় যদি এই অবস্থায় যদি আমি দুনিয়া থেকে বিদায় হই, তাহলে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো রহমত, দয়া, কোনো কিছুর ব্যবস্থা হবে না। আমি একজন নাফরমান হয়ে মালিকের সামনে মাহশারে ময়দানে আমি উপস্থিত হব, আমার জিন্দেগির গুনাহ ছাড়া কিছুই থাকবে না। এজন্য এখনই এই মুহূর্তে মালাকুল মাউত আজরাইল আমার কাছে আসার আগে আমার জিন্দেগিটা আল্লাহ পাকের কাছে একটু তওবা করে আমি আমার গুনাহগুলো ক্ষমা করাইতে পারবো। আমরা হাত উঁচা করে সবাই, আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। সবাই বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যে হাত নামে সব সময় আর ভবিষ্যতে গুনাহ না করে আল্লাহ পাকের কাছে এই তওবা করে আল্লাহর কাছে বলা, আল্লাহর কাছে বলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন।
আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। ও ভাই, একটা মানুষকে যদি আপনি বারবার বলেন ভাই এই জিনিসটা দেন না, ভাই আমাকে বলেন ওমর ফারুক ভাই এটা দেন না, ভাই দেন না, একবার দুইবার তিনবার 10 বার যখন আমাকে বলেন আপনি ওমর ফারুক ভাই আপনি আমাকে দেন না, তাহলে আমার মনের মধ্যে কিছু না কিছু দয়া আপনার প্রতি সৃষ্টি হবে। আর আপনি যদি এই কথাটা আপনি আপনার মালিককে বলবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন না, আপনি যখন এভাবে বলবেন আল্লাহ পাক বলবে আমার গোলাম আমার কাছে বারবার তার জিন্দেগীর অন্যায় অপরাধের কথা ভেবে আমার কাছে তওবা করতেছে, ক্ষমা চাইতেছে, আমি ক্ষমা করি না, বান্দা ক্ষান্ত হয় না, সে বন্ধ করে না, আমি ক্ষমা করি না, তারপরও সে ক্ষান্ত হয় না, যাও যাও আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। ভাই আল্লাহ পাক বলতে পারেন না? আল্লাহ আমাদেরকে আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দানে শরীক না, সকলে দানে শরীক না। গত জুমায় আমাদের দাম মাসে কালেকশনের পরিমাণ ছিল 4030 টাকা। 4030 টাকা। আল্লাহ তাআলা এই দানকে কবুল করুন, সকলে বলে আমিন। Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فيا أيها المصلون الكرام،
قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال عليه الصلاة والسلام كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. بارك الله لنا ولكم في القرآن الكريم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون قال تعالى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تبارك يا ذا الجلال والإكرام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ আপনি আমাদের নামাজগুলোকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ জীবনে কত গুনাহ করেছি আমরা। আল্লাহ কুফর শিরিক বিদআত ইচ্ছায় অনিচ্ছায় গুনাহের সগীরা কবিরা দিনে রাত্রে সকালে সন্ধ্যায় একা একা সম্মিলিতভাবে আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আল্লাহ আপনি আমাদের প্রতি যদি দয়া না করেন, قال ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আপনি আপনার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ অন্যায় অপরাধী থেকে আমাদের নামগুলোকে আপনি মুছে দেন। আল্লাহ আপনার এক বান্দা অসুস্থ হাসপাতালে, আল্লাহ আপনি তাকে শিফায়ে কুল্লি নসিব করে দেন। ইয়া আল্লাহ আমরা যারা আরো অসুস্থ আছে আমাদের সবাইকে শিফায়ে কুল্লি নসিব করেন। ইয়া আল্লাহ যে দিল দিয়ে আপনাকে ডাকা যায়, আপনার গোলামি করা যায়, আল্লাহ ওই দিল আপনি আমাদেরকে তৈরি করবার তৌফিক দান করেন। আল্লাহ যে শরীর দিয়ে আপনার ইবাদত গোলামি করা যায়, আল্লাহ সেই পরিমাণ সুস্থতা আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ আমার মাদ্রাসায় দুইটা ফ্যানের প্রয়োজন। আল্লাহ ছাত্ররা কষ্ট করতেছে। আল্লাহ ইয়া আল্লাহ আপনি যাকে পছন্দ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কত বান্দা আছে, ইয়া আল্লাহ কোরআনের শিক্ষার্থীর জন্য ইয়া আল্লাহ এই ফ্যানের ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. You